ওরে আমি যার প্রেম মেরে দেওয়ানা আরে তোমরা তারে না দাও না গো আমার নবী ছাড়া ভালো লাগে না আমার নবী ছাড়া জ্ঞান তোমরা জানো না আমরা নবীর প্রেমের দিওয়ানা ডাক দিয়ে বলে আমি তোমার কাছে এসেছি একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য। সে তার মুখটা ছিল হাসি মুখে, এবার তার মুখটা আপনার একটু বেজার কইরা ফেলাইলো। কয় হুজুর গো কি দুঃখের সংবাদটা? কয় আমি এই বছর হজের মধ্যে আসলাম। আল্লাহ ডাক দিয়া কই আল্লাহ গো ও আমার আল্লাহ এই বছর কার হজটা কবুল হয় নাই। আল্লাহ কয় সবার হজ কবুল করেছি, একজনের হজ কবুল করে নাই। মনে করছিলাম এই লোকটা বুঝি আমি। আল্লাহ কয় না 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 এই লোকটা তুমি না। কয় আল্লাহ এই লোকটা কেডা? কয় এই লোকটা তুমি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আপনার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় হজের উদ্দেশ্যে গেছে। জবান খুলে বলুন কিসের উদ্দেশ্যে গেছে? হজের উদ্দেশ্যে গেছে গো। হজের উদ্দেশ্যে যাওয়ার পরে উনি হজ করছেন। হজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই বছর আমি হজ করতে আইলাম, তবে তুমি আল্লাহর কাছে জানতে চাই এই বছর কার হজটা তুমি আল্লাহ কবুল করেন নাই। এই বছর হজ করতে আসলাম, তবে আমি জানতে চাই কার হজটা তুমি আল্লাহ কবুল করো নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহর সাথে কথা বলতে পারে কি পারে না? তো দেখেন অনেকে তো এখন নামে ওই জায়গা উলি খাবে। আল্লাহর ওলি হইতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর বন্ধু হয়। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যে বেশি বেশি নফল ইবাদত করে, ইশরাকের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, সে আল্লাহর বান্দা থাকে না, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। ফাঁকে একটা মাসলা বলে দিয়ে যায়। আমরা অনেক মানুষ আছে যে সাকরাতুল মাউতের আগে আপনার 40 দিন বা 30 দিন আপনার নামাজ পড়ে না, একটা টাকা ধার্য করে দেওয়া হয়। কিন্তু অনেক আছে বছরের পর বছর নামাজ পড়ে না, আছে না নাই? তাদের তো কোনো গতি নাই, যে আমাদের কোনো তো কিও নাই যে আমরা 1 বছর 1.5 বছর কোনো হিসাবও নাই, আমরা হিসাব করে টাকাটা দিমু কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ একটা মাসলা, যে ব্যক্তি আপনার মাগরিবের নামাজের পর, কিসের নামাজের পর? মাগরিবের নামাজের পর সর্বনিম্ন 6 রাকাত, সর্ব উপরে 20 রাকাত যে ব্যক্তি আওয়াবিনের নামাজ পড়বে। কেন নামাজ? এগুলো কিন্তু বুঝার বিষয়। ঘটনা হইল ঘটনার ক্রমে, আর এগুলো কিন্তু মাসলা আপনারা বুঝার বিষয়, আপনাদের কাজে লাগবে। যে ব্যক্তি সর্বনিম্ন 6 রাকাত আর 20 রাকাত তো পড়তোই না, তার আমি পড়তে পড়তে তুই খবর জায়গা যায় কি জানা। অনেকে দেখা যায় একটা গুতায়, অনেকে দেখা যায় বইয়াটা ইস খবর গুলিছে, আছে না নাই? তো আমরা সর্বনিম্ন 6 রাকাতই ধরি, যে সর্বনিম্ন যে ব্যক্তি 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে ওই ব্যক্তির খাজা নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 2 নাম্বার ফজরের নামাজের পর, এগুলো কিন্তু আপনারা বোঝার বিষয়, নোট করে রাখবেন। কিসের নামাজের পর? ফজরের নামাজের পর যে ব্যক্তি নামাজের মধ্যে বসে থেকে আল্লাহ আল্লাহ জিকির আজকার করবে, করার পরে ইশরাকের সূর্য উদয় যখন হয়ে যায় ইশরাকের নামাজ পড়বে, ওই ব্যক্তি একটা কবুল হজের সওয়াব পাইবে। আরেকটা মাসলায় দেখা যায় যে আপনার মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে আপনার মায়ার নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। আর এখন আমরা মা বাবার দিকে মায়ার নজরে তাকাইলাম, ওই বেটি করে বেটি, ওই পারতাম না, যাইতাম না, এই সেই আগর বাগর, ঠিক না বলে? এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? তো দেখেন কি বলে, এই জায়গা থেকে 2টা ঘটনা শিক্ষণীয়, একটা হলো মা বাবা আর একটা হলো ওলি আল্লাহ। শুনতে রাজি আছেন তো? একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ? তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ গো
এই বছর আমি এই হজের মধ্যে আসলাম, কিন্তু তুমি আল্লাহর কাছে জানতে চাই এই বছর কার হজটা তুমি আল্লাহ কবুল করো নাই? জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া বলে ও আল্লাহ গো, এই বছর কার হজটা তুমি আল্লাহ কবুল করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মালিক ইবনে দিনার, এই বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার হজটা কবুল করেছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে আমার বাবা, ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কানতে কানতে ঘুমায়া গেছে গো। যেই মাত্র ঘুমায়া গেছে, এবার মালিক ইবনে দিনারকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মালিক ইবনে দিনার, তুমি কানতে কানতে ঘুমায়া গেলা কেন? এবার মালিক ইবনে দিনার কয়, আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমি বলেছি কার হজটা তুমি আল্লাহ কবুল করো নাই? আপনি বলেছেন যে একজনের হজ কবুল করে নাই। আল্লাহ, আমি কান্দি কেন জানেননি? কয় কেন কান্দ? কয় এই মানুষগুলোর মধ্যে যদি আমি মালিক ইবনে দিনার পয়রা যাই, তাহলে আমার এই হজের কি দরকার? এই রোজার কি দরকার? এই হজের কি দরকার? এই নামাজের কি দরকার? এই জন্য ব্যথায় ব্যথিত হইয়া আমি মালিক ইবনে দিনার চোখের পানি ফালাইয়া কান্দি। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে আমি যারে প্রেম মেরে দেওয়ানা, আরে তোমরা তারে না দাও না গো, আমার নবী ছাড়া ভালো লাগে না, আমার নবী ছাড়া গেনা তোমরা জানো না, আমরা নবীর প্রেমের দিওয়ানা। বলো, আমরা নবীর প্রেমের দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দরকার আছে না নাই? জবান খুলে বলুন, আছে না নাই? এবার মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি কান্দে কেন জানেননি? কয় কেন কান্দ? ও আল্লাহ, তুমি আল্লাহ এই বছরে সবার হজটা কবুল করছো গো, যদি আমি মালিকের হজটা কবুল না করো, তাহলে এই হজের কি দরকার? এই নামাজের কি দরকার? আল্লাহ ডাক দিয়া কয়, মালিক, আমি আল্লাহ তোমার হজটাও কবুল করছি। আস্তে কর না সুবহানাল্লাহ। সামনে বড় গাড়ি দাঁড়িয়ে আয় দৌড়াইবো আপনারা, আস্তে কোন সুবহানাল্লাহ হইছে না? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। কোনটা দারাজ করে দিয়ে নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে বলেন মারহাবা। এবার দেখুন কি এমন ফেস্টা লাগে, হয় সবার ওয়াজ কবুল করছি, একজনের ওয়াজ কবুল করছি না, মালিকে কান্দে মনে হয় আমার ওয়াজটা কবুল করছে না। এবার আল্লাহ কয় তোমার হজটা কবুল করছি। এবার মালিক ইবনে দিনার কয়, আল্লাহ কার হজটা কবুল করো নাই? কয় একজনের হজ কবুল করি নাই, ওই লোকটার নাম হলো মুহাম্মদ ইবনে সমরকন্দি। জবান করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার দেখেন, কয় যেই লোকটার হজ কবুল হয় নাই, তার কাছে তো আমার যাওয়া দরকার, তার এই সংবাদটা, দুঃখের সংবাদটা জানানো দরকার। কারণ সে হজ কেন কবুল হয় না তাকে তো জানানো দরকার। তুমি আল্লাহকে তো নিশ্চয় রাজি করতে পারে নাই, এই জন্য তুমি আল্লাহ তার হজটা কবুল করো নাই। এই জন্য তার কাছে তো তার খবরটা পৌঁছায় দেওয়া দরকার আছে না নাই? এই জন্য বলে তার বাড়ি কোথায়? তার বাড়ি আফগানিস্তান, চিনেননি? আফগানিস্তানের পার্শ্ববর্তী এলাকা, ওই এলাকার নাম হলো আপনার উজবেকিস্তান। ওই উজবেকিস্তান থেকে আরেকটা শহর আছে, যে শহরের নাম হলো বুখারা। যে শহরের নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি? ওই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই বুখারা শহরে শুয়ে আছেন।
ওই বুখারা থেকে 3 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হলো আপনার সমরখন্দ। কি সমরখন্দ? সমরখন্দ থেকে সমরখন্দি, 1 বছর আর বহু বছর। এগুলা বুঝতে গেলে আপনার ওই গ্রামাটিক্যাল পড়তে হইব, আরবি গ্রামাটিক্যাল বুঝতে হইব। ফাআলা ফাআলা ফাআলু কোন বছর কোনটার মধ্যে যায় পড়ে, কোনটার মধ্যে যায় পড়ে, এই আপনারা এগুলো তো বুঝবেন না, বাহাসের মধ্যে ফেলাইতে হয়, আরো অনেকগুলো কাজ আছে, এগুলা কইলে আপনারা বুঝতেন না। তো ঘটনাটা বুঝ জানেন যে মুহাম্মদ ইবনে সমরখন্দি। এবার মুহাম্মদ ইবনে সমরখন্দির কথা বলছে, কয় তাকে কোথায় পাবো? কয় সে আছে মাকামে ইব্রাহিমের গোড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? কিসের গোড়ায়? হজ করছেন নাকি? ওখানে গেছেন নি? কেউ গেছেন না? মারহাবা হইন না করে। আল্লাহ আমাদেরকে সকলকে মদিনা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা একবার জিয়ারত করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য যুবক ভাইরা, মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে তাকে তো খবরটা দেওয়া দরকার। এবার মালিক ইবনে দিনার সকল জায়গা তন্ন তন্ন করে খুঁজে, হঠাৎ করে কোথাও পায় না। হঠাৎ করে আপনার সামনে কিছু লোক দেখতে পাইল, ডাক দিয়া কয়, ও মক্কাবাসী, মুহাম্মদ ইবনে সমরখন্দিরে কি তোমরা দেখছনি? কয় মুহাম্মদ ইবনে সমরখন্দি একটা লোক ওই মাকামে ইব্রাহিমের গোড়ায় 40 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করে। কয় বছর? আপনি আমি কল্পনা করি, বেটা 40 বছর, 40 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর গোলামি করে, এরপর একটা সেজদা কবুল হয়? এখন আপনি আমি লক্ষ্য করে দেখি না, আমরা মসজিদের মধ্যে যাইয়া আমরা কয়টা সেজদা দিছি, এ হক্ত গেলে আর এ হক্ত যাই না, তো আমরা ইবাদত কিভাবে কবুল হবে? যে বেটা 40 বছর নামাজ পড়িও, 40 বছর রোজা রাখো, 40 বার হজ করো, তার হজ কবুল হয় না, নামাজ কবুল হয় না, আমরা কয়েকত নামাজ পড়ি। এই জন্য নামাজের দরকার আছে না নাই? শুধু ওয়াজ শুনলে হবে না বাবা। ওই যে গত কালকেও আপনার এক দরবারে আসিলাম, কিম্মত আলী শাহ রহমাতুল্লাহ আলাই, আজকে এই জায়গার মধ্যে, আবার কালকে যাইবা আপনার সোনারুঘাটের মধ্যে। মানুষ তো প্রচুর হয়, মানুষ ওয়াজ মাহফিলের মধ্যে প্রচুর হয়, তবে যদি জিজ্ঞেস করা হয় নামাজ পড়া এই সুন্নি আশা রাখতো 99% ওই নাই। এই ওয়াজের কোনো দরকার নাই, ওয়াজ করানো ফরজ না, ওয়াজ শোনা ফরজ না, নামাজ পড়া। আল হাক্কু মুররুন, হক কথা বলতে হবে। নামাজ নাই, ওয়াজ শোনার কোনো অধিকার নাই। নামাজ আছে, ওয়াজ শুনবেন, নামাজ আছে, রোজা রাখবেন, নামাজ আছে, হজ করবেন, নামাজ আছে, মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত না করলে আপনার নামাজ রোজা যতই করেন না কেন আপনি জাহান্নামে জ্বলতে হবে কি হবে না? এই জন্য ওয়াজগুলা বুঝেন। ওই মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি তাকে খুঁজতেছি। এবার মক্কাবাসীদেরকে বলে, ওই মালিক ইবনে দিনারকে কোথায় পাবো? মুহাম্মদ ইবনে সমরখন্দিরে কোথায় পাবো? মালিক ইবনে দিনার বলতেছে। এবার মালিক ইবনে দিনারের কথা শুনিয়া ওই লোকেরা বলে, মাকামে ইব্রাহিমের গোড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করে, তুমি সেখানে গেলে পাইবা। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরে আমার বাবা, এবার মালিক ইবনে দিনার ওই জায়গার মধ্যে গেল, যাওয়ার পরে দেখতেছে মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। নামাজ পড়ার পরে সালামটা ফিরাইলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরানোর পরে ওই মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দিকে ওই আপনার আল্লাহর ওলি সালাম দিল। সালাম দেওয়ার পরে ওই মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি আপনার কি করলো? সালামের জবাব দিল। সালামের জবাব দেওয়ার পরে কয় আমারে তুমি চিনো না, আমি অন্য কেউ না, আমি হইলাম মালিক ইবনে দিনার। কয় হুজুর গো, আপনার নাম শুনেছি, আপনাকে কখনো দেখি নাই, আপনি হইলেন একজন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, এই জন্য আপনি কেন এসেছেন? কয় আমি এসেছি তোমার কাছে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়ে বলে, আমি তোমার কাছে এসেছি
একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য সে তার মুখটা ছিল হাসি মুখে, এবার তার মুখটা আপনার একটু বেজার কইরা ফেলাইলো। কয় হুজুর গো কি দুঃখের সংবাদটা? কয় আমি এই বছর হজের মধ্যে আসলাম, আল্লাহ ডাক দিয়া কই আল্লাহ গো ও আমার আল্লাহ, এই বছর কার হজটা কবুল হয় নাই? আল্লাহ কয় সবার হজ কবুল করেছি, একজনের হজ কবুল করে নাই। মনে করছিলাম এই লোকটা বুঝি আমি। আল্লাহ কয় না না না, এই লোকটা তুমি না। কয় আল্লাহ এই লোকটা কেডা? কয় এই লোকটা তুমি মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার এই লোকটার মুখের মধ্যে মুস্কি হাসি ছিল। কি মুস্কি হাসির আরবি হলো তাবাসসুম, অর্থ মুস্কি হাসি। কিদা তাবাসসুম অর্থ কি? মুস্কি হাসি। মুস্কি হাসি থেকে ওই লোকটা কানলো। কান্দার পরে কয় হুজুর ও হুজুর গো, এই 40 বছর আমি এই মক্কাতুল মুকাররমায় হজ করি। 40 বছর ধরে এই মাকামে মাহমুদের গুড়ায় আমি দাঁড়ায়া নামাজ পড়ি গো হুজুর। কিন্তু 40 বছরে 40 জন আল্লাহর নেককার বান্দা আইছে, 40 বছরে 40 জন আল্লাহর ওলি আইছে। আসার পরে সবাই শুধু একটাই কথা কয়, আমার রোজা কবুল হয় না, আমার হজ কবুল হয় না, আমার নামাজ কবুল হয় না। হুজুর গো আপনি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করেন না, আল্লাহ যাতে আমারে মাফ কইরা দেয়। কয় মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি রে, কোন কারণে আল্লাহ তোর নামাজ কবুল করে না, কোন কারণে হজ কবুল করে না, কোন কারণে যাকাত কবুল করে না, কোন কারণে নামাজ কবুল করে না? এই একটার বেদ আছে না নাই? কোন কারণে তুই কবুল করে না। কয় কারণটা কি? কয় কারণ হলো রে আমার বাবা, শাবান মাস চিনন্নি? আরবি মাস কয় মাস? কয় মাস? 1 বছর 12 মাস। মুহররম, সফর, নামগুলা ফারুননি? ফারুন, মারহাবা হইন। আওয়াজ একজনে দিছেন, মারহাবা হইন। তো আপনার শাবান মাসের পরে কি? শাবানের পর রমজান না? হ্যাঁ, শাবানের পর রমজান। শাবান মাসের শেষ তারিখ দিবাগত রাত্রে আমরা ফইলা তারাবি পড়ি। কই ওই ফইলা তারাবির সময় আমি মদ পান করছিলাম। কি পান করছিলাম? মদ পান কইরা আমার ঘরের মধ্যে আইছিলাম। ঘরের মধ্যে আসার পরে আমার মা আমাকে বলতেছে, এ মুহাম্মদ হারুন, এত বড় একটা রাত্র, সকাল বেলা রোজা মুখে থাকবে, সকাল বেলা রোজা মুখে থাকবে। এখন তুই তারাবির নামাজ পড়তে আসিলি, কিন্তু তারাবির নামাজ না গিয়া তুই নেশা পানি কইরা আইছত। আপনারা বলেন মায়ের এই শাসনটা ঠিক আছে না নাই? আজকে গাছ বালানা দিকে ফলো বালানা। মা বাবা যখন বিয়া করে আপনার গায়ে হলুদ করে বক্স না আল হাক কুমরুন, অনেকে আমার গায়ে লিখতে পারে যে না হুজুরে ওগুলো হতুই হয় না, আল হাক কুমরুন হক কথা যেটা এটা বলতেই হবে। গান বাজনা জায়েজ, তবে গান বাজনা কিছু কিছু ক্ষেত্রে জায়েজ। বাজনা জায়েজ না, গান জায়েজ আছে। কি জায়েজ আছে? গান জায়েজ আছে। রাসূলের গান আপনি গান না, ওলি আল্লাহর গান আপনি গান না, আল্লাহর গান আপনি গান না, জায়েজ আছে। গান দুই প্রকার, একটা হলো ডক্কি ডুল দিয়া, আরেকটা হলো কি এশকে নিয়া, মোহব্বতে নিয়া। ঠিক কিনা বলেন? জবান করে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য গান আমরা কোনটা গাইবো? এশকে নিয়া, মোহব্বত নিয়া গান গাইবো, রাসূলের শান গাইবো। কথা বলুন না ঠিক না বেঠিক? এই জন্য ওই মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দির আম্মা বলেন, হে বাবা, বাবা রে, বাবা রে, বাবা রে, ও বাবা, এই এত বড় রাত্র তুই নামাজ তো গেলি না, আবার মদ পান কইরা আইলি। ওই মা বাবাই, ওই মাটা আপনার গালাগালি করতেছে। গালাগালি করার পরে ওই মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি কয়, ও হুজুর গো,
আমি মদ পান করে আসছিলাম, আমার সেন্স ওই সময় ঠিক না, আমি আমার মাকে একটা তাফরা মারলাম, জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? মাকে তাফরা মারছে রে, মাকে তাফরা মারার পরে গো, যেই মাত্র মাকে তাফরা মারছে, এবার ওই মা আরো গালাগালি শুরু করছে। শুরু করার পরে ওই সময়ের একটা চুলা ছিল, যে চুলাটা অনেক বড়, একজন মানুষের দোকানে যাইতো, বড় বড় রুটি করত। ওই মুহাম্মদ ইবনে হারুন বলে, আমি কি করলাম, আমি আমার মাকে ওই চুলার ভিতরে ঢুকাইয়া দিলাম, জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? একটাবার কল্পনা করেন, মা এত কষ্ট কইরা 10 মাস 10 দিন আপনি আমারে পেটে রাখছে, রাখার পরে আপনি আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, দুনিয়ার মধ্যে পাঠানোর পরে রে, যেই মাত্র দুনিয়ায় পাঠাইছে, দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিছে বিদায়, আমি কারি হাসান আহমেদ রেজাল কাদরি, যার যার নাম আছে না নাই, জবান খুলে আছে না নাই? এই জন্য মা এত কষ্ট কইরা দুনিয়ার মধ্যে আপনারে প্রসব করাইছে, এত কষ্ট কইরা আপনারে 10টা মাস 10 দিন কষ্ট করে আপনার এই দুনিয়ার মধ্যে আনছে কি মাকে লাঠি দেওয়ার জন্য, মাকে ফুরানোর জন্য না, মা বাবার খেদমত করার জন্য? আপনি যদি মা বাবার খেদমত না করেন, আল্লাহর কসম করে বলি আপনার নামাজ কবুল হবে না। আপনি যদি মা বাবার খেদমত না করেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, মা বাবার খেদমত নাই, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য মুহাম্মদ ইবনে হারুন সমরখন্দি বলে, হাই রে আমার মাকে আমি চুলার মধ্যে ফালাইয়া দিছি গো হুজুর। যেই মাত্র মাকে আমি চুলার মধ্যে ফালাইয়া দিলাম, মাকে চুলার মধ্যে ফালাইয়া দেওয়ার পরে আমার বউ কেড়ায়, আমার বউ আমারে হাতের মধ্যে দইরা ঘরের মধ্যে বন্দি করে রাখছে। রাখার পরে সকাল যখন হয়ে গেছে, দেখলাম আমার বাহিরি যা তারা মারা, জানলাটা খুললে আমি বউরে ডাক দিলাম, ও বউ আমার, তুমি একটু দরজাটা খুলো। কি খুলো? তুমি একটু দরজাটা খুলে দাও। যেই মাত্র দরজাটা খুলে দিব, এবার বউয়ে ডাক দিয়া কয়, না না না, তুই তোর মারে আগুনের মধ্যে ফালাই আমার সৎ, তুই আমারে সুযোগ পাইলে ক্ষম করতি না, আমি তোর ঘরে আর থাকবো না, আমি তোর ঘর থেকে চলে গেলাম। এবার বিবিও চলে গেছে। এবার মুহাম্মদ ইবনে হারুন বলে, আমার কাছে কিছু মুর্দা ছিল, এই মুর্দাটা আল্লাহ রাস্তায় দান করছি, আমার কিছু দাস দাসী ছিল, এইগুলারে আজাদ কইরা দিছি। দেওয়ার পরে গো হুজুর, আমি এইগুলারে আজাদ কইরা দেওয়ার পরে আমি এই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা আইসা 40 বছর হয়ে গেছে গো, আমি এই জায়গার মধ্যে হজ করি, আমি এই জায়গার মধ্যে যাকাত দেই, আমি এই জায়গার মধ্যে নামাজ পড়ি, আমি এই জায়গার মধ্যে রোজা রাখি, কিন্তু 40 বছর ধরে যে ওই আয় এই কই আমার এই নামাজ কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না। ও হুজুর দয়া করে একটু ব্যবস্থা করেন। ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে গো, তুই একটা কুলাঙ্গার সন্তান, যেই সন্তানটা আপন মারে চুলার মধ্যে ফালাই আমার সৎ, তোরে তো আল্লাহ জীবনও মাফ করতো না। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? কই তোরে তো জীবনও আল্লাহ মাফ করতো না। এই কথা বলিয়া আপনার মুহাম্মদ ইবনে হারুনের সমরখন্দির কাছ থেকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাই আপনার চলে গেল ওই মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া নবীর শান গাইতে গাইতে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। আহা, কোন নবী হাজির হইছে দেখেন। 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বরের চেহারা দেখলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হইতো না। কিন্তু আমার নবী সরকারুল আলম হুজুরুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন। আপনারা উঠতেছেন কেন? উঠলে তো এটা আপনার
বসেন সুন্দর হয়ে। তো আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মালিক ইবনে দিনার এর ঘুমের ঘরে হাজির হয়ে গেল। যেই মাত্র ঘুমের ঘরে হাজির হয়ে গেছে, ঘুমের ঘরে হাজির হয়ে যাওয়ার পরে বাবা ঘুমের ঘরে হাজির হয়ে যাওয়ার পরে ওই মালিক ইবনে দিনারকে আল্লাহ রাসূল বলে, ও মালিক ইবনে দিনার, তুমি কেন মুহাম্মদ ইবনে সমরখন্দিরে বলছো আল্লাহ তার গুনাহ মাফ করতো না? আমি নবী বললাম তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। তুমি যাইয়া তাকে এই সুসংবাদটা দাও, তার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। কিন্তু হাসরের ময়দানে সে তার মা যখন তার আসামি বানাইব, ওই সময় জবাব না দিয়ে পার হইতে পারবো